আলহামদুলিল্লাহ। আর তার থেকে বড় কথা হলো আমাদের মুর্শিদাবাদ জেলা ঐতিহাসিক রায় হচ্ছে। কি বলছেন আপনারা, বলুন, হচ্ছে না? আপনাদের মত কি? हाँ, ए बाप का बेटा सिपाही का घोड़ा कुछ ना हो तो थोड़ा थोड़ा। हाँ, যাক, আল্লাহ তার বলবন দিয়েছে, ক্ষমতা দিয়েছে। আল্লাহ তার হায়াত দারাজ করুক, আল্লাহ হায়াতে কামেলা দান করুক। আল্লাহুম্মা। জি, মুর্শিদাবাদের মাটিতে কালকে একটা ঐতিহাসিক দিন, ঐতিহাসিক কাজ মুর্শিদাবাদের মাটিতে হবে, সেটা হাইকোর্ট অর্ডার দিয়েছে। ভারতবর্ষে বিভিন্ন জাতি বাস করে, প্রত্যেকটা জাতি তার নিজস্ব নিজের ধর্ম পালন করতে পারবে, কেউ তাকে হস্তক্ষেপ বাধা দিতে পারবে। হিন্দু ভাইরা যদি মনে করে আমরা রাম মন্দির করবো, করুক। কি বলছেন আপনারা, বলুন, বাধা দিবে কেউ? বাধা দিতে পারবে? সে যদি মনে করে আমি জেলায় জেলায় করব, গ্রামে গ্রামে করব, পাড়ায় পাড়ায় করব, থানায় থানায় করব, কেউ বাধা দেবে না। ভারতবর্ষের জমিনে পশ্চিম বাংলার মাটিতে প্রত্যেকটা থানাতে কিন্তু মন্দির আছে, জানেন তো নাকি না জানেন না? কালী মন্দির নাই? প্রত্যেকটা থানাতে কালী মন্দির আছে। আজ পর্যন্ত কোনোদিন কোনো মুসলমান বলেছে যে থানাকে খালি হিন্দুর ভাই দেয়, ওটা কি খালি বুদ্ধ দেয়? না, ওটা সকলের জন্য। হিন্দু মুসলমান ডোম ডকল মুচি মাত্র কোল ভেল মুচি মুন্ডা বাগদি নাকি বলেন আপনারা? কিন্তু থানায় তো মন্দির করেছে। কোনোদিন মুসলমান বলেছে কেন করলে, কি কারণে করলে, কে করতে হুকুম দিল, এটা বলেছে কোনোদিন? কিয়ামত পর্যন্ত কোনো মুসলমান বলবে না। কিন্তু তোমরা যদি ভাই চাও রাম মন্দির করতে, করো, আমাদের কোনো বাধা নাই, দ্বিধা নেই। যেখানে ইচ্ছে তোমাদের জায়গা থাকলে নিজের জায়গা দিয়ে করবা না কেন, করো, পয়সা দিয়ে করো। কিন্তু মুসলমানরা নিজের জায়গা দিয়ে, নিজের ঘাম ঝরানো পয়সা দিয়ে মসজিদ করলে কিছু লোকেরা আবার চুলকেনি হয়েছে। চুলকেনি বোঝেন তো নাকি? ভাই একজিমা, কারাবা হাজা, কারাবা বাবজি অ্যালার্জি, কারাবা দেখছি অ্যালার্জি ট্যাবলেট খাইতে খাইতে গোটা গা পর্যন্ত চুলকে ফুলিয়ে ফেলাইছে। হ্যাঁ হ্যাঁ, কাকে ভুলবেন বলেন? আমাদের দেশের কিছু কিছু মৌলবি আছে, তারাই তো ভাবছে সেকেন্ডের মধ্যে লাঞ্ছিত করে দিতে পারে কিনা, জোরে বলুন, পারে না? আল্লাহ এত বড় দয়াবান, আল্লাহকে আমরা কিন্তু চিনি না বাপ। আর না চেনার কারণে আজকে মুসলমানদের বড় দুর্দিন। এবার আজকে মুসলমানদের দুর্দিন না সুদিন, জোরে বলুন, দুর্দিন। কতটা দুর্দিন? মুসলমান 200 বছর রাজত্ব করেছিল ইংরেজ। এতটা দুর্দিন মুসলমানদের ভিতরে ছিল না, এতটা মুসলমানদের দুর্দিন ছিল না। কিন্তু আমাদের দেশে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি, মমতাদি, আজকে তারা আমাদের মসনদ পেয়ে গিয়ে, আজকে তারা সংসদ পেয়ে গিয়ে আজকে মুসলমানদের উপর যে নির্যাতন চালিয়ে যাচ্ছে, মুসলমানদের উপরে স্টিম রুলার চালিয়ে যাচ্ছে, আমি আপনাদেরকে শোনাইব। ভারতবর্ষের জমিনে মুসলমানরা 800 বছর রাজত্ব করেছিল। কত বছর, জোরে বলুন? 800 বছর। বলেন তো, মুসলমানরা যদি মনে করতো ভারতের জমিনে কোনো গির্জা থব না, কোনো গুরুদুয়া থব না, কোনো মন্দির থব না, ভারতের জমিনে একজন কোনো জাতিকে খুঁজে পাওয়া যেত? জোরে বলুন। কিন্তু না, মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো। আল্লাহর কোরআন বলেছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কাউকে বাড়াবাড়ি করো না। এটা কোরআন বলেছে, ইসলাম বলেছে, বলেছে না? বলে নিজেরা বলুন। কোন ধর্মের ভিতরে আছে? কোন ধর্ম বলে নাই। হিন্দু ধর্মেও আছে, কোন ধর্মকে গালি দিও না, কোন ধর্মকে আঘাত করো না, কোন ধর্মের মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করো না।
আজকে কিছু কুলাঙ্গার মুসলমানদেরকে জোর করে মেরে ধরে জয় শ্রীরাম বলে নাই, মুসলমানদেরকে জোর করে আপনার জয় শ্রীরাম বলে নাই। তোমাদের ধর্মে কি ওটা আছে? তোমরা বুকে হাত দিয়ে বলো, কিন্তু কোরআন খোলো, ইতিহাস খুলে দেখো, জীবনেও কোনোদিন মুসলমানেরা কোনো জাতি কোনো ধর্মকে জোর করে মুসলমান করায় না, কোনো ধর্মকে জোর করে কলমা পড়ে মুসলমান বানায় না। বানিয়েছে? জোরে বলুন। ইতিহাসের পাতায় পাওয়া যাবে খুঁজে, কিয়ামত পর্যন্ত মারতে দাম থাক পাওয়া যাবে। আজকে মুসলমানরা ভালো, মুসলমানদের আদর্শ ভালো। আজকে তোমরা 2 দিনের মসনদ পেয়ে গেছো, আজকে তোমাদের কাছে মুসলমানদের চোখে বিষ হয়ে গেছে। আজকে তোমরা মুসলমানদেরকে বিভিন্ন কায়দা করে কৌশল করে দেশ থেকে বের করে দিতে চাও, দেশ থেকে তাড়িয়ে দিতে চাও, কিন্তু দেশটা তো তোমাদের বাপের নয়, এ দেশটা হলো মুসলমানদের রক্তে তৈরি। ঠিক না বেশি জোরে বলুন? এ দেশটা কাদের রক্তে তৈরি? মুসলমানদের। মুসলমানরা এই দেশের ত্যাগ প্রমাণ চাও, কি দিয়ে প্রমাণ নেবা বলো? আজকে তোমরা সিএ, এমএনআরসি, এমপিআর করতে গেলে মুসলমানকে তাড়ানোর জন্য, তারপরেও যখন পারলে না, মুসলমানদের কলিজায় হাত দিয়েছো। মুসলমানদের কলিজায় হাত দিয়েছো মানে মুসলমানদের মসজিদ, মাদ্রাসা, মারকাজ, খানকা, কবরস্থান, ঈদগাহ, গোরস্থান কে তোমরা ছিনিয়ে নিতে চাইছো। কিন্তু মুসলমানরা এক বিন্দু রক্ত থাকতে মসজিদ, মাদ্রাসা, কোরআন ইনশাল্লাহ কোনো বেঈমানের হাতে তুলে দেবে না। বলুন ইনশাল্লাহ, জোরে বলুন ইনশাল্লাহ। মুসলমান আপনাদেরকে বলতে চাই, একটু একটু করে শুনিয়ে দিই। আজকে শুনলেন ইতিহাস কাকে বলে? আজকে মুসলমানদেরকে এশার থেকে বাদ দিতে চাইছে। এশার করার জন্য পশ্চিম বাংলায় মুসলমানদেরকে বাদ দিতে গিয়ে দেখছে কেচে খুঁড়তে গিয়ে কেউটে বেরিয়ে যাচ্ছে, কেচে খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে আসছে। বাও কেন? আল্লাহর রহম করম, মুসলমানদের ডকুমেন্টসে কোনো ভুল নেই। 2002 কেন, 2000 আগের যদি ডকুমেন্টস চাই তাও মুসলমানরা দেওয়ার জন্য প্রস্তুত আছে না? আমরা যে এই দেশেরই মাল, এই দেশেরই প্রোডাক্ট, তার প্রমাণ তার থেকে যদি আরো 10 পিঢ়ি, 15 পিঢ়ি, 20 পিঢ়ির আগের যদি আমাদের কাছে প্রমাণ চাই তাও আমরা দিতে পারবো। পারবো না? পারবো না? পারবো। সে প্রমাণটা কি? আপনার আমার দাদা, তার দাদা, পোদ্দাদা যারা মারা গেছে, যারা মারা গেছে তাদেরকে আমরা এই দেশে সমাধি করেছি, কবর দিয়েছি, দিইনি? জোরে বলুন। তাদের মাংসগুলা পচে গেছে কিন্তু হাড়গুলা তো পচে নেই। কি বলছেন আপনারা বলুন? ও হাড়গুলাকে তুলে নিয়ে এসে যদি মেশিনকে ভরে দিই, ওরা বলে দিবে যে এটা কোথাকার প্রোডাক্ট আর কোথাকার তৈরি, কোথাকার জন্ম, বলে দিবে না? দিবে না? জোরে বলুন। দেবে কিনা? কিন্তু এখন আমরা যদি তাদেরকে বলি তোদেরটা দেখা, তোদের মাল দেখা, ওদের কাগজও নাই, হাড়ও না। কেন? যা ছিল বাবজি পুড়িয়ে টুড়িয়ে একেবারে ছাই পুড়িয়ে দাঁতের মাজন করে ফেলেছে। কি বুঝছেন আপনারা? ঠিক না বেঠিক? ওর থেকে যদি আর বড় ডকুমেন্ট নিতে চাই, এই মুসলমানরা ভারতীয়তা সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, সর্বোপরি মানুষ, যিনি সবার প্রথম যিনি দুনিয়ার জমিনে এসেছিলেন তিনি হলেন ভারতের মাটিতে। তিনার নাম হলো হযরতে আদম নবী আলাইহিস সালাম। এ বাবা, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সেই আদম নবীর সন্তান হলাম আমরা। সুতরাং আমাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়ার কোনো অবকাশ নেই, আমাদেরকে কারো ক্ষমতা নেই দেশ থেকে বের করে দিতে। কিন্তু এশার করতে গিয়ে তারা বিপক্ষে পড়ে গেছে। পার্শ্ববর্তী রাজ্য বিহার, এশার হলো 54 লক্ষ মানুষ বাদ পড়ে গেল। 44 লক্ষ হিন্দু ভাইরা, 10 লক্ষ কারা? এ বাবা, ডোম ডকল মুচি মেথর কোল ভিল মুচি মুন্ডা, এদেশি বিদেশি সে দেশি,
এ বাবা মুসলমান দিয়ে 10 লক্ষ, বুঝলেন না? তো যে মুসলমান গেলা বাদ গেছে তারা অন্য দেশের লাই ভারতীয়, ওদের ডকুমেন্টস গুলা ভুল আছে। কিরকম? আমাদের দেশে যখন মেয়ে জন্ম নেয় তখন আমরা বলি আমিনা খাতুন, বিয়ে হলে বলি আমিনা বিবি, স্বামী মারা গেলে বলি আমিনা বেওয়া। কি আছে না নাই? কথা বলেন না কেন? এই ডকুমেন্টস আমাদের ভুল হতে পারে, কিন্তু আমাদেরকে আল্লাহর রহমতে আমাদেরকে ডকুমেন্টস থেকে হারাতে পারবে না। জোরে বলুন ইনশাআল্লাহ। কিন্তু এটা আমি আইজুল হক বলে যাচ্ছি, ইউটিউব চলছে। একবারে বনগাঁ থেকে নিয়ে ত্রিপুরা বর্ডার অবধি 2200 বর্গ কিলোমিটার যত হিন্দু ভাইরা এসেছেন, হিন্দু ভাইরা আছেন, আমরা তাদেরকে দেশ থেকে তাড়াতে রাজি নয়, তাড়া দিতে পারবো না, আমরা দেব না। আমরা তাদেরকে ওয়েলকাম জানাবো, সাধুবাদ জানাবো, সাদরে গ্রহণ করব, বুকে টেনে নিব। কিন্তু সঠিকভাবে যদি কাগজ দেখা হয় তো 2200 বর্গ কিলোমিটারের বর্ডারে প্রান্তে যে হিন্দু ভাইরা আছে একজনও এ দেশের লয়, অন্য দেশের প্রোডাক্ট এ দেশে এসে তারা জাম করে বসে আছে। কি বলছেন আপনারা? বলুন, কথা বলছেন না কেন? আপনাদের কি ভয় লাগছে নাকি? ভয় নাই তো?